আজকে আমরা একটু রেলেভেন্ট টপিক নিয়ে কথা বলবো। অবশ্যই আপনার যে বিষয় আছে কার্ডিওলজি, সেটার সাথে একটু আরেকটা বিষয়কে রিলেট করতে চাই, সেটা হচ্ছে এই মাসে ডায়াবেটিস দিবস যাচ্ছে। সো আমরা জানি যে কোনো দীর্ঘমেয়াদী রোগের সাথে একটার সাথে আরেকটা একটা সম্পর্ক থাকে। সো অবভিয়াসলি ডায়াবেটিসের সাথে আমরা জানি হৃদরোগের অনেক কিছুরই সম্পৃক্ততা আছে। সো এই বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ডাক্তারদের কিছু প্রতিপাদ্য থাকে, কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে আমরা দর্শকদের সচেতন করতে চাই। এই দুইটা বিষয়কে মিলে কিভাবে আমাদের দর্শকদের কাছে বলতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই বিশ্ব ডায়াবেটিস দিবস বা যে কোনো দিবসকে আমরা সামনে রেখে আসলে একটু দিবস পালন করা হয় আসলে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, আমাদের সচেতনতা তৈরি করার জন্য, যাতে ওই রোগ সম্বন্ধে আমাদের সচেতনতা বাড়ে, ওই রোগ কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি এবং ওই রোগটা আসলে হইলে আমাদের কি হবে সেটা ব্যাপারে আমরা জনগণকে সচেতনতা করার জন্য আসলে দিবস পালন করে থাকি। এখন যেটা আছে যে আমাদের হৃদরোগে যখন আমরা ডিল করি, আমাদের বিশেষ করে ব্লকজনিত হৃদরোগ, হার্টের মধ্যে ব্লক হওয়া, এটা যদি দেখি এই সব রোগের ক্ষেত্রে আমরা দেখি আমাদের দেশের পার্সপেক্টেই ইভেন কোনো কোনো রোগের 50 থেকে 60% রোগী যাদের তাদের মধ্যে আমরা ডায়াবেটিস পাই। আমরা রিস্ক ফ্যাক্টর বলি, রোগে আক্রান্ত আছেন তাদের এতটুকু 5 to 6% ক্ষেত্রে, 50 থেকে 60% ক্ষেত্রে আমরা দেখি তাদের ডায়াবেটিস আছে। তার মানে ডায়াবেটিস এই যে হৃদরোগ হওয়ার ক্ষেত্রে একটা অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা বলি, আমরা রিস্ক ফ্যাক্টর বলি। কিন্তু আমরা দেখি যে আমরা বলেই ধরে, ইভেন এখন এমনও বলা হয় তোমার দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে, তুমি কন্ট্রোল করো না, তোমাকে ধরে নিতে হবে তোমার কোনো না কোনো ক্ষেত্রে তোমার হার্টের ডিজিজ আছে, এরকম মানে এত সম্পর্ক। তো সুতরাং এটা এই ডায়াবেটিস যেটা আছে সেটা কি করে, আমাদের হার্টের মধ্যে ব্লকজনিত হৃদরোগ করে। শুধু ব্লকজনিত হৃদরোগ করে তাই না, এর মধ্যে দেখা যাচ্ছে হার্টের বলে আমরা ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি বলানোর সময় দেখা যাচ্ছে একটা হলো যে ব্লকটা আমরা পাই বা হার্টের বড় বড় রক্তনালীগুলো, এই বড় রক্তনালী ছাড়াও কিন্তু হার্টের ছোটো ছোটো অনেক রক্তনালী আছে। এই ছোটো ছোটো রক্তনালীগুলো বলতে যে আমরা মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি বা মাইক্রোভাস্কুলার বলে আমরা ছোটো ছোটো ভেসেল যেগুলো আছে, এগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের ডিজিজ আছে। ওখানেও এরকম, বা আমি এনজিওগ্রাম করলাম, এই যে করোনারিতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে হার্টের রক্তনালী তেমন সমস্যা নেই, নর্মাল, কিন্তু তার দেখা যাচ্ছে হার্টের ফাংশন কমে গেছে, হার্ট বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে হলো এই যে বেশ করে ডায়াবেটিক রোগের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো কোনো ক্ষেত্রে পাই যাদের মাইক্রোভাস্কুলার ডিজিজ আছে, তাদের বুকে ব্যথা আছে, কিন্তু আমরা এনজিওগ্রাম করে পাচ্ছি নর্মাল। মানে আমরা সাধারণত যেটা ব্লক বলে চিন্তা করে থাকি, বড় যে কর্নারি আর্টারিগুলো আছে এগুলোতে সাধারণত ব্লক বলি, এগুলো ছাড়া ছোট ছোট যখন ব্লক হচ্ছে এই রক্তনালী কিন্তু মাত্র হার্টের 5%, জি, আর 95% রক্তনালী কিন্তু আমরা চোখে দেখি না, ওই যে মানে ছোট ছোট রক্তনালী। এই ছোট ছোট রক্তনালীগুলোর মধ্যে সমস্যা করে অনেক সময় যে একটা তো হার্টের ডিজিজ করেই, আর একটা হলো হার্টের কার্ডিওমায়োপ্যাথি করে। আমরা যেহেতু নেগলেক্ট করি না, আমার তো করোনারি, আমরা বলে দিই আরে আপনার তো রক্তনালী ভালো আছে, আপনি ভালো আছেন, কিন্তু ওইটাতে যেহেতু আমাদের ছোট রক্তনালীতে রোগীর সিমটম আছে, ওইটাকে অ্যাড্রেস করি না, একসময় দেখা যাচ্ছে রোগী হার্ট ফেলার নিয়ে বা অনেক সময় হার্ট বড় নিয়ে, তখন আমাদের কাছে আসে হার্ট ফেলার সিমটম নিয়ে, যেটা আমরা ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথিও বলি অনেক সময়। জি, আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের ডায়াবেটিস খুবই প্রমিনেন্ট, যেটা টাইপ 1 এবং টাইপ 2। সো এই দুইটা টাইপের সাথে আসলে কার্ডিয়াক ডিজিজের কোনো সম্পৃক্ততা আছে কিনা, বা কোন ক্ষেত্রে আসলে কার্ডিয়াক রোগটা বেশি হয়? দুইটা ডিজিজের ক্ষেত্রে সম্পর্ক। এখন একটা বাবার ক্ষেত্রে যেমন আমরা বলি যে টাইপ 1, এটা সাধারণত বলি ছোট বাচ্চা বা ছোট বয়স থেকে সাধারণত শুরু হয়, এদের প্যানক্রিয়াস পুরোপুরি হয়তো নষ্ট হয়ে যায়, পর তাদেরকে ইনসুলিন লাগে। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা আছে সেটার সাথে আপনাদের সম্পর্ক আছে, এটা মেটাবলিক সিনড্রোম বলি আর কি একটা। অর্থাৎ যদি আপনার ওজন বেশি হয় তাহলে আপনার এক ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, আপনার শরীরে ইনসুলিন কাজ করতে পারবে না। তখন দেখা যাচ্ছে শরীরে ইনসুলিনের পরিমাণ ঠিকই আছে, কিন্তু ইনসুলিন যেহেতু কাজ করতে পারতেছে না, সুতরাং সেক্ষেত্রে আপনাকে ডায়াবেটিস হবে, সেটা আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি অনেক সময়। তো এই টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে দেখা যায় মেটাবলিক সিনড্রোমের সাথে যেটা আমাদের সম্পর্ক, যে ওজন বাড়লে যেটার সাথে রিলেটেড, সেটা ডায়াবেটিস হওয়ার পাশাপাশি তাদের উচ্চ রক্তচাপ হয়, তাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা, যেটা কোলেস্ট্রল মাত্রা বেশ করে ট্রাইগ্লিসারাইড লেভেল এটা অনেক বেড়ে যায়, ভালো কোলেস্ট্রল যেটা হার্টকে প্রোটেকশন দেয় সেটা কমে যায়। সব কিছু মিলে আসলে এরকম আমরা মেটাবলিক সিনড্রোম বা টাইপ 2 ডায়াবেটিস বলি। এখন এই টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস দুটোই যদি আনকন্ট্রোল থাকে, দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল থাকে, একটা তো যে মেটাবলিক সিনড্রোম ওইভাবে সম্পর্ক আছে যে হাইপারটেনশন হয়ে হার্ট ডিজিজ তৈরি করা, আর একটা সম্পর্ক যদি ডায়াবেটিস ইটসেলফ যদি দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তাহলে আপনাকে ওই যে ব্লকজনিত হৃদরোগ অথবা কার্ডিওমায়োপ্যাথি, অথবা দেখা যাচ্ছে ডায়াবেটিস থাকলে আবার উচ্চ রক্তচাপের যে সম্পর্কটা আছে, যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আমাদের হার্টে শরীরে বিভিন্ন রক্তনালী, যেগুলো রক্তনালীগুলো একটা হার্ডেনিং করে, শক্ত করে, বড় বড় ভেসেলগুলো, এখান থেকেও কিন্তু পরবর্তীতে তাদের উচ্চ রক্তচাপের সম্পর্ক বেশি দেখা যায়। ডায়াবেটিস আছে তাদের উচ্চ রক্তচাপ, হ্যাঁ, ভিসাস সাইকেলের মতো, এই উচ্চ রক্তচাপ করেও সে আবার পরে হার্টের ডিজিজ করবে, যেহেতু উচ্চ রক্তচাপ হার্টের একটা রিস্ক ফ্যাক্টর। সুতরাং যে বিভিন্নভাবে আসলে এটা সম্পর্ক তৈরি করতে পারে। জি, অবশ্যই।